আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমি চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় যে উরস মাইজভান্ডারি দরবার শরীফে, গাউসুল আজম মাইজভান্ডারি দরবার শরীফে। এটা হচ্ছে প্রধান ফটক, প্রধান গেট। এই গেট দিয়েই ঢুকতে হবে মাইজভান্ডারি যাওয়ার রাস্তা। তো আজকে আমি আপনাদের কাছে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ রাখবো, যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলোতে রাখবেন, লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যাতে আপনার আশপাশ বন্ধুরা দেখতে পারে। এটা আমার মনের একটি বাসনা ছিল যে আমি এখানে যাব এবং আমি সেখানে আমার রিজিকে থাকলে আমি একক্ত খাবার খাবো। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি সেখানে দুই একটা খাবার খেয়েছি। আল্লাহ তাআলার রিজিক ছিল ওইখানে আমার, ওই হিসেবে আমি দুইবার কিন্তু আমি খাবার খেয়েছি ওইখানে এবং 2 দিন আমি গিয়েছি। আপনারাও চাইলে আসতে পারেন। এটার ঠিকানা হচ্ছে চট্টগ্রাম জেলা, ফটিকছড়ি উপজেলা, গাউসুল আজম মাইজভান্ডার দরবার শরীফ। এই মাইজভান্ডারে আপনারা আসতে পারেন। আসলে অনেক কিছু শিখতে পারবেন। এখানে লক্ষ লক্ষ লোকের সমাগম। এখানে হাজার হাজার গরু, মহিষ, খাসি যে যাই বলেন না কেন হাদিয়া নিয়ে আসতেছে। তো এটা আসলেই একটি অলি মাজার, আমি যতটুকু জানি, শুনছি। তো আজকে বন্ধুরা আমি আপনাদের মাঝে যে কথাটি বলার জন্য আমি যতটুকু জানি, শুনছি এবং বিভিন্ন মিডিয়াতে আমি দেখেছি, সেখান থেকে আমি একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো যদি আমার ভুল হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই ভান্ডার শরীফটি হচ্ছে মাইজভান্ডারটি শাহ শফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারি রহমাতুল্লাহ তাআলার জীবন কাহিনী আজকে আপনাদের মাঝে আমি যতটুকু জানি ততটুকু তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ভিডিওর মাধ্যমে যে মাজারটি রয়েছে সেখানে কোরআনের আয়াত দিয়ে লেখা। মনে হচ্ছে যে কোরআনের পাতার মতো একদমই অরিজিনালি ওখানে লাগিয়েছে, কিন্তু তারা কিন্তু লেখা। তো আসলেই আজকে শাহ শফি সৈয়দ আহমদুল্লাহর মাইজভান্ডারি রহমাতুল্লাহ তাআলার জীবনী নিয়ে আমি একটু আলোচনা করব, আমি যতটুকু শুনেছি এবং জেনেছি সেই সম্পর্কে। তো দেখেন আপনারা, আমি আপনাদের দেখাচ্ছি যে হাজার হাজার লোকের সমাগম, এখানে লক্ষ লক্ষ লোক। এই মাইজভান্ডারি নিয়ে আমি অনেক ভিডিও দেখেছি ইদানিং, বেশ কিছু ভিডিও আমি দেখেছি, সেটাই আপনাদের মাঝে আমি আলোচনা করে তুলে ধরার চেষ্টা করব। তো এই চট্টগ্রামের জেলায় আপনার হচ্ছে রাঙ্গুনিয়া উপজেলার এক কাঠুরিয়া কাঠ কাটতে গিয়েছিল বনের ভিতরে। তো এটা অনেক আগেকার কথা। তো ওইখানে যাওয়ার পরে তো তাকে একটি বনের বাঘ আক্রমণ করে। উনি কাঠ কাটতেছিল, তখন বনের বাঘ আক্রমণ করে। তখন সেই কাঠুরিয়া আপনার চিৎকার করেছিল, ইয়া মাবুদ, ইয়া ভান্ডারি, ইয়া মাছ ভান্ডারি বলে চিৎকার করার পরে তখন এই গাউসুল আজম মাইজভান্ডারির আপনার শাহ শফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি রহমাতুল্লাহ তাআলা, উনি আপনারা যে ভিডিওর মধ্যে দেখেছেন যে মাইজভান্ডারটা রয়েছে মাজারটা, সেখানে একটা নদী পুষ্করিণী আছে, সেখানে বসে সে অজু করতেছিল এবং সেই কথার আওয়াজটি, সেই কাঠুরিয়ার আওয়াজটি তার কানের মধ্যে পৌঁছানোর সাথে সাথেই উনি বলে, এই হারামি শয়তান বাঘ, তুই এখানে চলে যা। তখন সে অজুর বদনা দিয়ে এই ফটিকছড়ি থেকে, মাইজভান্ডার থেকে সেই দিকে ছুঁড়ে মেরেছিল। সেই বদনাটি গিয়ে আপনার বাঘের শরীরে আঘাত লাগে এবং সাথে সাথে বাঘটি সেখান থেকে চলে যায়। তখন সেই কাঠুরিয়া ভাবে যে আমি যখন আমার মাইজভান্ডার বাবাকে আমি স্মরণ করেছিলাম
এই স্মরণ করার সাথে সাথেই কিন্তু আমি উদ্ধার হয়েছি, আমি বেঁচে গিয়েছি। এবং তখন সে বিশ্বাস করে সেই বদনাটি নিয়ে আসে এই মাইজ ভান্ডারে। তো আমি আসলে যতটুকু ভিডিও দেখেছি ততটুকু বলতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। যদি এর মধ্যে যা ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের কাছে। তো দেখেন একটা, এই যে আপনি যে আপনাদের মাঝে মাজারটা দেখাচ্ছি, এই মাজারে কিন্তু দেখেন যে এই যে কোরআনের লেখাটি দেখা যাচ্ছে, কোরআনের আয়াতগুলো দেখা যাচ্ছে, একদমই মানে অরিজিনালি কোরআনের পাতায় যেভাবে লেখা থাকে, কোরআনের পাতা কোরআন শরীফের মধ্যে যেভাবে লেখা থাকে সেভাবে লেখা আছে। কিন্তু এখানে দেখে মনে হচ্ছে অনেক দূর থেকে মনে হচ্ছে যেটা মানে কোরআন শরীফ অরিজিনালি লাগিয়ে রেখেছে, কিন্তু তা নয়। এটা কিন্তু আমরা লিখেছে কোরআনের মতো, কোরআনের কালার করেই। দেখেন এখানে মানুষ বিশ্বাস করে, ভক্তরা যারা আছে বিভিন্ন জেলায় থেকে, বিভিন্ন বিভাগ থেকে, দূর দূরান্ত থেকে এই বাবা মাইজ ভান্ডারীর গাউসুল আজম মাইজ ভান্ডারী দরবার শরীফে বিভিন্ন ধরনের গরু, মহিষ, খাসি, যে যা পারতেছে ততটুকুই আনার চেষ্টা করতেছে। এটাই সেই বাংলাদেশের যে ঐতিহাসিক যে মাজারটি, গাউসুল আজম মাইজ ভান্ডার দরবার শরীফ ফটিকছড়ি চট্টগ্রাম মধ্যে অবস্থিত। আপনারা চলে আসতে পারেন। এই মাজারটি ছিল শাহ শফি সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী রহমাতুল্লাহ তাআলার। আমি যে জীবন কাহিনী ততটুকু জেনেছি ততটুকু আপনাদের আলোচনা করেছি।